অবশেষে আজানের বার্থডে ব্লগের ভিডিওটা আমি আপনাদের সাথে নিয়ে আসলাম শেয়ার করার জন্য। তো এটা বেশ কিছুদিন আগের একটা ক্লিপ ছিল, সেই 16 তারিখের একটা ভিডিও ছিল, যেহেতু ওই দিন আজানের বার্থডে ছিল। তো ওর পছন্দেরই রান্না করতেছিলাম, তো সেটারই ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নিয়েছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজানের চাইনিজ প্ল্যাটার, যেটা চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আর চিলিটা, বিফ চিলি হোক কিংবা চিকেন চিলি, এটা ওর খুবই পছন্দ। তো তাই ওই দিন ওর পছন্দের খাবার রান্না করতেছিলাম। তো আমি আগে চিকেনগুলিকে ম্যারিনেট করে রাখতেছিলাম তো ফ্রাই করার জন্য। তো মশলা কি কি দিয়েছি সেটা তো সবসময়ই বলি, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি, আর সস দিয়েছি 2-3 আইটেমের, আর সামান্য পরিমাণ আমি এখানে দিয়েছি দুধ, দিয়ে এটাকে রেখে দিব প্রায় 2-3 ঘন্টার মতো। তারপরে এটাকে আমি ফ্রাই করবো। আর এদিকে আজকে পোলার চালের আমি ফ্রাইড রাইস করব। তাই আমি এদিকে চালটাকে আগে সেদ্ধ করে নিচ্ছিলাম, 80% সেদ্ধ করে নেব। তো মাশাল্লাহ আমার আজানের 5 বছর পূর্ণ হয়ে গেল। সামনের বছর দেখা যাচ্ছে যে ও প্রাইমারি স্কুলে চলে যাবে, কিন্ডার গার্ডেন থেকে। তো কিভাবে যে চোখের পলকে বড় হয়ে যাচ্ছে সেটাই আমি মাঝে মধ্যে চিন্তা করি। তো ওই তো ছোট ছিল, মানে ছোটবেলা মাশাল্লাহ আমার আজান অনেক স্বাস্থ্যবান ছিল, আর আমি তখন অনেক শুকনা ছিলাম, ওকে নিয়ে আমার খুবই কষ্ট হতো। আর এখন উল্টা হয়ে গিয়েছে। তো মাশাল্লাহ লম্বা সে অনেক হয়েছে। এখানে যারাই দেখে না কেন, ওর বয়স বললে কেউই বিশ্বাস করে না, সবাই ভাবে যে ও হয়তো প্রাইমারি স্কুলেতে পড়ে। ওর যখন 4 বছর ছিল, সবাই দেখলে মনে করতো যে 5-6 বছরের বাচ্চার মতো ও লম্বা ছিল মাশাল্লাহ। তো আস্তে আস্তে যত দিন যাচ্ছে সে বড় হচ্ছে, আর তার অ্যাক্টিভিটিসও অনেক বাড়তেছে। এখন সে যেহেতু টুকিটাকি জার্মান কথাও বলতে পারে, তো ওইটার প্রতি তারও ইন্টারেস্ট আরও বাড়তেছে। কোনটাকে কি বলে সে জানার জন্য প্রতিনিয়ত আমাদের কাছে জিজ্ঞাসা করে এটাকে কি বলে, বিশেষ করে ওর ভাইয়াকে। তো ভাইয়া এটাকে ডয়েচে কি বলে, কারণ সাজেল আমাদের ফ্যামিলিতে সবচেয়ে ভালো ডয়েচ বলতে পারে। তো আমাদের কেউ কোনো কিছু যদি ডয়েচে জানার থাকে, তাহলে আমরা সাজেলের কাছে যে জিজ্ঞেস করি এটাকে ডয়েচে কি বলে। আর আজান সারাদিনই তার ভাইয়াকে জিজ্ঞাসা করে, ভাইয়া এটাকে ডয়েচে কি বলে, এটাকে ডয়েচে কি বলে। তো দুই ভাইয়ের সারাদিনই যদি বাসায় থাকে খুব ভালো সময় কাটে। আর আমার মাথা ব্যথা হয়ে যায় দুই ভাইয়ের দুষ্টামি দেখতে দেখতে। আর বিচার মানে করতে করতে কতক্ষণ বড় ভাই বিচার দেয় আম্মু আজান আমাকে এটা করছে, কতক্ষণ ছোট ভাই বিচার দেয় যে আম্মু ভাই আমাকে এটা করছে। তো এরকম করতে করতে বাসায় থাকলে আমার দিনটা চলে যায়। তো ওই দিন দুজনে কিন্ডার গার্ডেন, মানে একজন কিন্ডার গার্ডেনে ছিল, একজন স্কুলে ছিল। তো আজান গিয়েছিল, আমি তো আগের ব্লকে বলেছি যে ও ফ্রেন্ডদের গিফট দিবে, এর জন্য আর এক্সাইটেড ছিল। আর কিন্ডার গার্ডেনে যেহেতু বাচ্চাদের ছোট করে একটু বার্থডে করে, তো সেটার জন্য সে ভীষণ এক্সাইটেড ছিল। তাই ওই দিন ওকে কিন্ডার গার্ডেনে দিয়েছি। আর দিয়ে এসে আমি এদিকে রান্না বান্না করে নিয়েছিলাম তার পছন্দের খাবার। তো খাবার রান্নার পরে আমি বাসাটাকেও একটু বেলুন ফুলিয়ে সুন্দর করে একটু গুছিয়ে নিব। আর ওর জন্য যে গিফটগুলি আগের দিন এনেছিলাম সেটা ওকে আর দেইনি। ও কিন্ডার গার্ডেন থেকে আসলে আজানকে আমরা সারপ্রাইজ দিব। তো সে খেলনা খুবই পছন্দ করে, বাচ্চা মানুষের খেলনা পছন্দ হবে, এটাই বড় কথা। তো দেখা যাবে যে 2-4 দিন পরে ভেঙে ফেলবে, কিন্তু তাকে খেলনা কিনে দেওয়া তার মোস্ট পছন্দের একটা কাজ। তাকে খেলনা দিলেই সে খুশি, যখন বাইরে যাবে সে খেলনা চাবে। এটা তার বর্তমানে সবচেয়ে পছন্দের কাজ, বাইরে গেলেই খেলনা কিনা। তো এই তো যে খেলনাগুলি নিয়েছিলাম সবগুলো আমি একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর একটা বার্থডে ব্যানার লাগিয়ে দিয়েছি, আর কিছু বেলুন ফুলিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে ওর বাবা ওর জন্য একটা কেকও বানিয়েছিল। আমাদের এদিকে বাংলাদেশে আমরা যে কেকটা খাই ওরকম কোনো কেক পাওয়া যায় না। তো কিন্ডার গার্ডেন থেকে এসে সে তো মহা খুশি। এই ক্লিপটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সে কতটা খুশি হয়েছিল। তো সারপ্রাইজ সে এখন বুঝে, তাই সে প্রচন্ড খুশি হয়েছিল। আর গাড়ি তো তার সবসময় পছন্দের জিনিস। তারপরে আমরা খেতে বসে গিয়েছি, সাজেল আসতে আসতে আরও লেট হয়ে যাবে। তো তার পছন্দের খাবার দেখে সে মহা খুশি। তারপরে রাতের দিকে সে কেকও কেটেছিল। তো যাই হোক, সবাই আমার আজানের জন্য দোয়া করবেন যাতে সে সুস্থ সবল ভাবে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।